বাগান জুড়ে কেবল সবুজের সমারোহ, পাতায় পাতায় ঝুলছে ছোট বড় সবুজ ক্যাপসিকাম। সকাল থেকেই এখানে পরিচর্যায় ব্যস্ত একদল কৃষক, কেউ ব্যস্ত আগাছা তুলতে তো কেউ ওষুধ ছিটাতে। জানা যায় বিদেশি ক্যাপসিকামের সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে ভোলার চর অঞ্চলগুলোতে, আর প্রায় 5 হেক্টর জমিতে ক্যাপসিকাম চাষাবাদে আশা করছেন ভালো ফলন হবে এবছর। ক্যাপসিকাম করতেছি 200 থেকে 250 লোকে। আমাদের ক্যাপসিকামে ভোলা এখন শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশের ভিতরে। ক্যাপসিকামের ব্যাপারে আমাদের সদর উপজেলা কৃষি অফিস থেকে আমাদের সবসময় অফিসাররা খোঁজখবর নেয় এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। আমাদের এই বছর আমাদের 2জন কৃষক মোহাম্মদ নাজিম ইসমাইল মাঝি চর অঞ্চলের কিছু জমিতে ক্যাপসিকাম করছে, প্রায় 5 হেক্টর জমিতে এবছর চাষাবাদ করে তারা দেখা যাচ্ছে যে ভালো ফলন আশা করা যাচ্ছে। ক্যাপসিকাম উৎপাদনে কৃষি অফিস থেকে সহায়তা করা হলে বিগত বছরের তুলনায় এবছর বেশি লাভবান হতে পারবেন ভোলা জেলার কৃষকরা। স্যারেরা কৃষি অফিস থেকে আরো যদি কিছু আমাদের সহযোগিতা করে ক্যাপসিকামে, তাইলে ইনশাল্লাহ আশা করি আরো ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবো। এদিকে ক্যাপসিকামের বাজার মূল্য বৃদ্ধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে যা যা করণীয় সকল সহায়তা প্রদান করবেন বলে জানান কৃষি অধিদপ্তরের উপপরিচালক। ক্যাপসিকাম কিন্তু 8 থেকে 9 বার কিন্তু ফসল তুলে, সব মিলিয়ে আমরা মনে করতেছি যে ক্যাপসিকামের হেক্টর প্রতি ফলন 20 থেকে 22 টন পার হেক্টর হতে পারে। কৃষক আসলে ওই ফসলটাই বেশি করবে যেখানে তারা লাভবান হয়। গত বছরের চেয়ে এবার আবাদ বেশি হচ্ছে, আগামীতেও বৃদ্ধি পাবে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায় থেকে আমাদের পর্যায়ে যা সব করণীয় প্রযুক্তিগত সহায়তা অবশ্যই আমরা করব, এবং আমরা আশা করি কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে তারা যাতে এই মার্কেট ভ্যালুটা বেশি পায়, অর্থাৎ বাজার মূল্যটা বেশি পায়, সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। ক্যাপসিকাম চাষে কৃষি বিভাগের যথাযথ প্রণোদনা সহ গবেষণা করে পরিবেশ উপযোগী জাত উদ্ভাবন করে বিএডিসির মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া হলে এর আবাদে তুলনামূলক কম খরচ হবে বলে মনে করছেন চাষিরা। পরানা হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।